ও বাবাজিরা, এশার নামাজ যারা আমার পিছনে তোমরা যারা পড়ছো, ফজরের নামাজটা যদি আমার পিছনে পড়ো তাহলে আমার সাথে জান্নাতে যাইবা। শোনো শোনো, আমার এই কথাটা কিন্তু কেউ কারো কাছে বলতে পারবা না। যদি বলো তাহলে কিন্তু জাহান্নামে যাবা। সবাই এই কথা লইয়া বাড়িতে গেছে, সবাই তো গেছে গেছে, ঘুমাইছে ছেলের কাছে, ছেলেরে কিছু কয় না, ঘুমাইছে বাবার কাছে, বাবারে কিছু কয় না, বন্ধু বন্ধুর কাছে ঘুমাইল কিন্তু বন্ধুরে কিছু কয় না, ভাই ভাইয়ের কাছে ঘুমাইলো, ভাইকে কিছু বলে না, কারণ কইলেই না নিজে জাহান্নামে যাইতে হবে। ফজরে আজান হলে পরে সবাই যার যার মতো করে মসজিদে চলে আসলো। উসমান হারুনির পিছনে নামাজ পড়লি জান্নাতে যাওয়া যাবে। আজকের ফজর যদি পড়া যায় তাহলে জান্নাত। উসমান হারুনি ফজরের নামাজ পড়ায়া মসজিদের পিছনে তাকায়া দেখেন মসজিদ ভরপুর মুসল্লি, যে বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট সব শুধু মুসল্লি আর মুসল্লি। উসমান হারুনি বুঝে গেছেন ঘটনা কি, এশার নামাজে তো এত মানুষ ছিল না, ফজরে এত মানুষ কোত্থেকে আসলো। তাহলে কেউ না কেউ বিষয়টা জানাইছে, কেউ না কেউ তাদেরকে জানাইছে। তার সাথে সাথে তিনি বলতেছেন, বলো কে তাদেরকে জানাইছো? একজনে কই, হুজুর আমি না আমি না আমি না। কসম খুদার, আব্বার কাছে ঘুমাইছি, আব্বারেও কইছি না। হুজুর কসম খুদার, সন্তানের কাছে ঘুমাইছি, সন্তানরাও কই নাই। ভাইয়ের কাছে ঘুমাইছি, ভাইকে বলি নাই। সবাই কয় না না, কই নাই কই নাই কই নাই। তাহলে এত মানুষে কইছে কেডায়? একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়া কথা কয় না। উসমান হারুনি কই, বাবা মাথা তুল। মাথাটা উঠানোর পর বলতেছে, তাহলে কি তুমি কইছো? উনি আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে আদবের সাথে কয়, উস্তাদজি আমি সবাইকে জানাইছি। উসমান হারুনি কয়, কেন? তুমি কি জাহান্নামে যাওয়ার শখ তোমার খুব বেশি? জানাইলে তো জাহান্নামে যাইবা, এটা কি শোনো নাই? বলে শুনছি। তাহলে কেন তুমি জানাইছো? উনি কয়, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম যদি আমি কোনো মানুষকে না জানাই তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সুযোগ শুধু আমার একা হয়। আল্লাহু আকবার। আমি শুধু একা আল্লাহর তৈরি জান্নাতে যাই, আমার ভাই এটা থেকে বঞ্চিত হয়, আমার আব্বা বঞ্চিত হয়, আমার এলাকার মানুষগুলো বঞ্চিত হয়। আমি চিন্তায় পড়ে গেলাম, না না, নিজে বাঁচার ফিকির করলে বাঁচা যায় না, এলাকা লইয়া ফিকির করলে বাঁচা যায়। তখন চিন্তা করলাম, না আমি সারা রাত যাবত মানুষকে ডাকবো আর বলবো, ও আল্লাহর বান্দারা যা করার করছো, আজকে ফজরের নামাজটা অন্তত উসমান হারুনির পিছনে পড়ো, আল্লাহর তৈরি জান্নাতে যাবা। এই কথাটা সবাই জানাইছে, আমি 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 জানাইছি। উসমান হারুনি কয়, কেন কেন জানাইছো? তাহলে তুমি তো জাহান্নামে যাইবা। কয়, হুজুর এতগুলা মানুষ আল্লাহর তৈরি জান্নাতে পাঠাইয়া, আল্লাহ তার এতগুলা বান্দারে জান্নাতে পাইয়া আমারে এই কারণে জাহান্নামে দিয়া, যদি আল্লাহ খুশি থাকে আমিও খুশি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। উসমান হারুনি কই, বাবা আয় আমার বুকে আয়। তিনি আর কেউ নন, তিনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारिम, যদি আদে খুদা হিচ দিগর কার নদরম, যদি আদে খুদা হিচ দিগর কার নদরম। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ও ভাই, উসমান হারুনি কয়, আয় বাবা আমার বুকে আয়। আমিও একটা পরীক্ষা করছিলাম, পরীক্ষা কে শুধু নিজে বাঁচার ফিকির করে আর কে গোটা জাতির নিয়ে বাঁচার ফিকির করে। আয় আমার বুকে আয়, পরীক্ষায় তুমি পাশ করছো আর সবাই ফেল করছে, তুমি শুধু পাস।
বাপে ছেলেরে কয় না, তার মানে নিজে খালি বাঁচতে চায়, ফুলারে বাঁচাইবার ফিকির করে না। ভাই ভাইরে কয় না, তার মানে নিজে বাঁচতে চায়, ভাইয়ের ফিকির নাই। আয় আমার বুকে আয়, আমার পরীক্ষায় তুমি 100 পাস, হয়তো বেশি দিন দুনিয়া বাঁচবো না, বহুত বড় একটা জিম্মাদারি আল্লাহ আমার মাথায় একটা মুকুট পরায় রাখছিল, মারিফতের মুকুট। এই মুকুটটা আমি তোমার মাথায় দিয়া গেলাম। ওসমান হারুনি সেই মারিফতের রাজত্বের মুকুট মঈনুদ্দিন চিশতির মাথায় নিজের হাতে পরায় গেছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদের এলাকার পাকশিমুল, এই এলাকার যুবকরা মঈনুদ্দিন চিশতির আমল করছে। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইরা বন্ধুরা জন্য বলি, আল্লাহ পাক কই জানোনি? ওই যুবক, যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর প্রেম, আমার প্রেম অন্তরে জমায় নেয়। দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না। দুনিয়ার নাপাক প্রেম আজ হাসায় কাল কাদায়, কিন্তু আল্লাহর প্রেম কখনো কাদায় না। আল্লাহর প্রেম শুধু আনন্দ দেয়। ঠিক কিনা? জোরে বলে, আরো জোরে কোন ঠিক কিনা? নবীর প্রেম শুধু আনন্দ দেয়। ঠিক কিনা? জোরে বলেন। নবীর প্রেম কোনোদিন বিপদে ফেলায় না, দুনিয়া তো না, আখিরাত না। এজন্যই যুবক, দুনিয়ার জমিনে যৌবন কালে বাপ মার সাথে বেয়াদবি কইরো না। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বের হয়েছেন মদিনার কবর, জান্নাতুল বাকি পার দিয়া নবী যাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া। নবীজি অন্তর চোখে দেখতে পেলেন একটা নগদ কবর। নগদ কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর মা মা কয়ে কাঁদতেছে। নবীজি বলেন, যুবক, এই যুবক তো কবরের মধ্যে আযাবে আছে। সাহাবীরা, তোমরা দেখো না, কিন্তু আল্লাহ আমারে দেখায়া দিছে। আমি নবী কেমনে তার কবরের পাশ দিয়ে চলে যাব? তার জন্য একটু সাহায্য যদি না করি, আমি রহমতের নবী হলাম কেমন করে? আমি একটু হাত উঠাবো, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। রহমতের নবী তিনি হাত উঠাই দিছে, আর কয়, আল্লাহ, তুমি তো আমাকে রহমতের নবী বানাইছো। রহমতের নবী কোন কবরের পাশ দিয়ে যাবে, আর এই কবরে আযাব চলবে? হয় না মালিক, হয় না, হয় না, হয় না। আল্লাহ, তোমার কাছে হাত উঠাইলাম, তুমি এই যুবকের আযাব তুমি বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। মায়ার নবী আবারও হাত উঠাই দিলেন, আল্লাহ, তোমার কাছে আবারও হাত উঠাইলাম, আল্লাহ, তুমি তার আযাব বন্ধ করো। আল্লাহ তার আযাব বন্ধ করে না। আল্লাহর কাছে নবী আবার হাত উঠাইলেন। এইভাবে 3 বার নবী হাত উঠান, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। আমার নবী, রহমতের নবী নিরাশ হয়ে, আল্লাহ, আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেছে। জানি না কোথায় কোন জায়গায় ভুল করেছি গো মালিক, কোন জায়গায় কোথায় জানি ভুল করেছি। আল্লাহ, আল্লাহ, আমার হাতের দাম বুঝি কমে গেছে। আল্লাহ পাক তখন জিব্রাইল পাঠায় কয়, না বন্ধু, হাতের দাম তোমার কমে নেই বন্ধু, তোমার হাতের দাম আজও আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহু আকবার। তুমি হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি করব না। আমি আল্লাহ করি নাই, আমি কি করি নাই? আল্লাহ কেমন করা করছে আমার নবীর হাত বুঝেন। তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে বিজয়ী হইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে নবী মাথা রেখে একটু ঘুমাইছেন। আলী আসরের নামাজ পড়েন নাই। তিনি ভাবছেন নবী হয়তো একটু পরেই আবার উঠে যাবেন বিশ্রাম থেকে, তখন আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু নবীজির চোখ লেগে গেল, সূর্য লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই সূর্যটা ডুবে যাবে। আলী তো টেনশনে পড়ে গেলেন, হায় আমার নামাজ তো কাজা হয়ে যাইতেছে, সূর্য লাল, কিছুক্ষণ পরেই হয়তো সূর্য ডুববে, কিন্তু আমার নবী তো ঘুমায় গেছেন, আমি এখন কি করব? নবীর ঘুম ভাঙ্গাবো নাকি আমার নামাজ কাজা করব? এই অবস্থায় আলীর মন আলীরে কয়, না রে আলী, সাবধান, আমার রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি না।
নামাজ তোর কাজা হয়ে যাক, তবু রহমতের নবীর ঘুম ভাঙায়া কষ্ট দিস না। আমার মায়ার নবীর কষ্ট দিবি না, কারণ এই সূর্য নবীর খাতিরে আল্লাহ বানাইছে, এই আসমান নবীর খাতিরে আল্লাহ বানাইছে। ওই নবী তোর উড়াতে ঘুমাইতেছে না, নবীর ঘুম ভাঙায়া কষ্ট দিবি না। সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। আল্লাহ নবী আলীর চেহারার দিকে তাকায় দেখেন আলী বড় পেরেশান। নবীজি বুঝে গেছেন আলীর কোনো একটা বিপদ ঘটছে। নবী জিজ্ঞেস করেন আলী রে বল কি হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গেছে, চেহারার ভিতরে ভীষণ ভয়। নবী বলেন যখনই তোমার পক্ষ থেকে কোনো গুনাহ হয়ে যাবে, যদি তোমার পেরেশানি লাগে, তাহলে বুঝবা তোমার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আর গুনাহ করার পরেও যদি তোমার অন্তরে পেরেশানি না লাগে, আল্লাহর নবী কয় স্কেল বলে দিলাম, তোমার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। গুনাহ করার পর গুনাহ হওয়াটা অন্যায় না, গুনাহ হয়ে যাওয়ার পর যদি অন্তরে পেরেশানি লাগে, হায় আমি কি করলাম, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করো, এতটুকু পেরেশানি যদি আয়, নবী কয় এটা ঈমানের আলামত। আরো জোরে কোন আল্লাহু আকবার। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা যখন পেরেশানি, নবীজি জিজ্ঞেস করেন আলী রে, ও আলী কি হয়েছে বল। আলী তো জবাব দেয় না, নবী নিজেই বলতেছে আসরের নামাজ কাজা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হ নবী গো, আমি আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য তো ডুবে গেল। আল্লাহর নবী কয় আলিয়া আমারে ডাক দিলি না কেন। আলী তখন চোখের পানি ছেড়ে কয় নবী গো, আমার মন বলেছে না রে আলী না, সূর্য ডুবে যায় ডুবে যাক, তবু রহমতের নবীর ঘুম ভাঙাবি না। সাথে সাথে আল্লাহ নবী হাত উঠায় দিছেন, হাত উঠে আল্লাহ তোমার বন্ধুর আরামের জন্য আমার আলীর আসরের নামাজ কাজা হয়েছে, তোমার সূর্য ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণ হলো তোমার বন্ধুর একটু আরামের জন্য আলী ডাক দেয় নাই। ও মালিক, তোমার হাবিব হাত উঠাইলো, এই হাত উপরে থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠায় দাও। ডুবন্ত সূর্য আকাশে উঠাও। আল্লাহর নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ সূর্য আবার আকাশে উঠাইছে। আলী টাইম মতো নামাজ আবার আদায় করছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। हैदर तेरा इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে নবীজির হাতের দাম আসেনি না নাই? আল্লাহর নবী তিনবার হাত উঠান, কিন্তু যুবকের কবরের আযাব তো আল্লাহ বন্ধ করেন না, নবীজির সুপারিশ তো আল্লাহ কবুল করেন না। সাহাবায়ে কেরাম শুধু আমিন আমিন বলেন, কিন্তু আমিন তো কবুল হয় না। এইবার আল্লাহর নবী কয় মালিক, তাহলে গন্ডগোল কোন জায়গায়? আল্লাহ কয় বন্ধু, গন্ডগোল হলো এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা, মারে খুব কষ্ট দিছে এই যুবকে, এমনকি মার গায়ে হাতও পর্যন্ত উঠাইছে। বন্ধু, আমি আল্লাহ দেখেছি মার চোখের পানি, আল্লাহু আকবার, আমি আল্লাহ দেখেছি মার চোখের পানি, প্রতিটা পানির ফুটা জমিন বরদাস্ত করে নাই, আমার আদালতের ফাইলে জমা হইছে। বাবার চোখের পানির ফুটা জমিন বরদাস্ত করে না রে যুবক,
মার চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না, আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। এটা এত এক কঠিন আর জটিল মামলা। আল্লাহ পাক কই বন্ধু ওই মার কলিজার ভিতরে ভীষণ ব্যথা, মরণের সময়টাতেও মা সন্তানরে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তুমি বন্ধু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শতবার যদি সুপারিশ করো তবুও কবুল করব না, আযাব বন্ধ করব না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে। সিদ্ধান্ত আল্লাহ পাক ফাইনাল জানায় দিয়েছেন। এইবার নবীজি বলতেছে সাহাবীরা দ্রুত তাড়াতাড়ি মারে খবর দাও, মারে যায় আমি নবীর সালাম জানাও। সাহাবায়ে কেরাম দ্রুত মহিলার কাছে চলে গেলেন, যায় বলতেছেন মা গো নবীজি তোমারে সালাম জানাইছেন। মহিলা নবীজির দরবারে আসলো, নবী বলতেছে মা কবরখানা তুমি চেনো নি একটু বলো। মহিলায় কই নবী গো এই কবরটা তো আমার সন্তানের কবর। আল্লাহর নবী কই মা তোমার সন্তান কবরের মধ্যে আযাবে আছে, আগুনে জ্বলতেছে আর সাপের কামড় খাইতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখাইছে গো মা, আমি তার জন্য 3 বার হাত উঠায় সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। আল্লাহ জানায় দিছে তোমার কলিজায় নাকি অনেক ব্যথা, তুমি তারে মাফ না দিলে আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। রহমতের নবী মায়ার নবীর চোখ দিয়া পানি ঝরতেছে। নবীজি কই মা মাফ করে দাও, এটা তো তোমারই সন্তান, 10 মাস 10 দিন পেটে নিছো, কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছো, কতদিন না খায়া সন্তানরে খাওয়াইছো। 4টা ডিম যদি রান্না হয়েছে সবাই আমরা ডিম খাইছি, কিন্তু মা নিজের ডিমটা খাইতো না, সন্তানের জন্য মা লুকায়া ডিমটা রাইকা দিত। স্কুল থেকে আসলে পরে সন্তানে কয় আম্মা পেটে ক্ষুধা, নিজের ডিমটা তখন সন্তানরে খাইতে দিত। সন্তান যদি জিগাইতো মা গো তুমি কি খাও নাই, তখন মা চোখের পানিটা মুইসা আমার মাথায় তোমার মাথায় হাত বুলাই আমায় কইতো বাজার আমি খাইছি তুমি খাও। এমন কত মিথ্যা কথা তোমার সাথে আমার সাথে কইছে রে যুবক। মায় তোমার সাথে আমার সাথে এমন কত মিথ্যা কথা কইল সংসারের জন্য, এই অভাবী সংসারের জন্য কত রাত মা না খাইয়াও কইছে খাইছি। এজন্যই আল্লাহর নবী কই মা মাফ করে দাও যুবকটারে, সন্তানরে মাফ করে দাও। যেই মাত্র নবীজি কথা কইছেন মহিলা তখনই কয় নবী গো ও নবী না গো নবী আমি এর মাফ করবো না। মহিলার চোখ থেকে দৌড় দৌড় করে পানি পড়ে, মহিলায় কান্দে, মায় কান্দে আর কয় না গো নবী আমি এরে মাফ করবো না গো নবী, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে গো নবী, আমি এর মাফ করবো না। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, নবীজি নিস্তব্ধ নির্বাক, নবীজির জবান বন্ধ হয়ে গেছে। এখন নবী কি করবেন? মায় মাফ না করলে তো আল্লাহ মাফ করবে না। তখনই আল্লাহর নবী রহমতের নবী চিন্তায় পড়ে কয় আল্লাহ এখন কি করবো গো মালিক, মা যদি মাফ না করে আমি নবী 1000 বার হাত উঠাইলো তো মাফ হবে না। আল্লাহ এখন কি করব, এখন কি করব? মার দিলটা তো শক্ত হয়ে গেছে, মার কলিজাটা তো শক্ত হয়ে গেছে। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ একটা আবদার করি তোমার কাছে রাখবাইনি। আল্লাহ কয় কও কোন আবদার? আল্লাহর নবী কয় আল্লাহ আমারে তুমি যেইভাবে আযাবটা দেখাইছো কবরের, এইভাবে মার চোখেও আযাবটা একটু দেখাইয়া দাও। কারণ আমি নবীর মন বলে সন্তানের কষ্ট যদি মা নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। কারণ কোনো মা সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না, বাবার কষ্ট সন্তান, সন্তান বা সন্তানের কষ্ট বাবা সইতে পারে না। আল্লাহর নবী যেই এই আবদার করেছেন, আল্লাহ কই বন্ধু এই আবদারটা কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ তার নবীর যেভাবে দেখাইছে এইভাবে মার চোখেও আল্লাহ দেখাইয়া দিছে। মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে জ্বলতেছে, সাপের কামড় খায় আর আম্মা আম্মা কয়া কান্দে।
সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মা চিৎকার দিয়া কই, নবী গো আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই গো নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এজন্য আমার ভাইরা বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন জাননি এত গুনার পরও আমি জমিন কেন টিকায় রাখছি? দ্বিতীয় দল হলো ওই যুবকগুলি, যে যুবকগুলি যৌবনে আমি আল্লাহর ভয় করে, যৌবনে নামাজি, যৌবনে বাপমার সেবাকারী, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, যেই যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়, ওই যুবক যুবতীর সাজদার দিকে তাকাইলো জমিন টিকায় রাখি। 3 নম্বর আল্লাহ পাক বলে, ওয়াল আতফালু রুদ্দা, এই জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। আল্লাহ পাক বলেন ওই শিশু বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই। শিশুদের উপরে নামাজ নাই, শিশুদের উপর রোজা নাই, হজ নাই, হালাল নাই, হারাম নাই। আল্লাহ পাক কয়, গুনাহ যদি করছে তার মা, গুনাহ যদি করছে তার বাবা, গুনাহ যদি করলো তার ভাই, এই গুনার কারণে জমিনে যদি গজব আসে, এই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়। অথচ শিশুর কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই। ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ পাক 4 নম্বর দল হলো জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এদের উপরও শরীয়তের কোনো বিধি বিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই। আযাব আর গজব মানুষের গুনার কারণে যদি আয়, গরু ছাগল হাঁস মুরগিও আযাবের মধ্যে গজবের মধ্যে পইরা যায়। এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহ মায়া করি। এজন্য বলি যুবক, অহেতুক হায়াওয়ানকে মারবা না, গরু ছাগল হাঁস মুরগির উপরে জুলুম কইরো না। তোমার আমার গুনার কারণে বহু আগে আল্লাহ তোমাকে আমাকে শেষ করে দিত আযাব দিয়া, গজব দিয়া, কিন্তু দেয় না ওই গরুটার খাতিরে, ওই মুরগিটার খাতিরে, ওই হাঁসটার খাতিরে। আল্লাহু আকবার। কারণ গজব আইলে এই আমার সাথে হাঁস মুরগিটাও গজবে পইরা যাইতে পারে, এজন্য আল্লাহ জমিনের ভিতরে এমন গজব দেয় না। ভাইরা বন্ধুরা, জন্য বলি যুবক, শিশু বাচ্চাদের উপরও তোমরা কখনো অন্যায় করো না, জুলুম করো না, শিশুদেরকে কষ্ট দিও না, শিশুদের উপরে জুলুম কইরো না। আমার ঘরে যেই বাচ্চাটা আছে অবুঝ বাচ্চা, আমার ঘরে যেই বাচ্চাটা আছে শিশু বাচ্চা, এই শিশু বাচ্চাটা এর উসিলায় আল্লাহ আমরা ঘরে যারা আছি সবাইরে খাওয়াইতেছে এই বাচ্চার উসিলায়। সুবহানাল্লাহ, রাজুরে কন্যা সুবহান। আমার মতো গুনাহগাররে আল্লাহ খানা বন্ধ করে দিত, রিজিক বন্ধ করে দিত, কিন্তু এই করে রিজিক আল্লাহ বন্ধ করে না শিশু বাচ্চার উসিলায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কয়, জানোনি এই 4 দল যদি জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা
ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা। আল্লাহ কই এই চার দল যদি জমিনে না থাকতো, আমি আসমানকে লোহা বানায়া দিতাম, জমিনকে তামা বানায়া দিতাম। ওয়া মা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না। ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর পরপর জমিনে আযাব আর গজব নামতো। শুধুমাত্র এই জমিনকে গজব থেকে বাঁচাইতেছি চার দলের খাতিরে। অতএব যুবক বলো, তুমি তো সেই যুবক যেই যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, ঠিক কিনা জোরে কও।